এইভাবে বাজে মন্তব্য করার অভিশাপ তোমাকেও গুড়াতে হবে কিন্তু, কারণ তুমি তোমার মুখ, তোমার ব্রেন, তোমার মন দিয়ে কথাটা বলছো, তো আগে সেইগুলো অ্যাটাক হবে, এটা মাথায় রেখো। তো একজন পজিটিভ যোদ্ধাই বুঝবে যে একজন পজিটিভ যোদ্ধার লড়াইটা। তো তোমাকে মন থেকে স্যালুট। Hello everyone, welcome back to our YouTube channel again. This is the 44th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Surabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. এখন সকাল 7:30 আর আমি চলে এসেছি বাড়িতে মাঠে প্র্যাকটিস কমপ্লিট করে। তো কালকের তোমাদের সাথে কিছুটা প্র্যাকটিস শেয়ার করেছিলাম, আর আজকে আর করলাম না, তাই তো এখন চলো আমার টু ডু লিস্টটা শেয়ার করে দিই, আর তারপরে কি কি করি না করি সেই অনুযায়ী তোমাদের সাথে সব কিছু এই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিই। তো চলো, এখন চেঞ্জ করে নিয়েছি আর এখন বসবো প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে রান তেমন করিনি, 1 ঘন্টা ধরে প্রায় এক্সারসাইজই করেছি। আজকে ভাবলাম রানটা স্কিপ করা যাক, কারণ প্রত্যেক দিন দৌড়ালে তখন একটা সমস্যা তৈরি হতে পারে পায়ে। তো যারা মানে দীর্ঘদিন ধরে দৌড়াচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। তো আমি এভাবেই প্র্যাকটিস করে আসছি দীর্ঘদিন ধরে। সপ্তাহে 6 দিন থাকলে মানে সপ্তাহে 6 দিন যদি মাঠে যাই, একদিন যদি ছুটি রাখি, সেক্ষেত্রে 5 দিন রান প্র্যাকটিস করি আর একদিন অনলি খুব ভালো করে এক্সারসাইজের ওপরেই জোর দিই। আর এমনি রোজ যে কটা দিন মাঠে যাচ্ছি রানের জন্য, রানের আগেও যেমন এক্সারসাইজ থাকে, রানের পরেও থাকে, সেটাও যেমন করছি। আর স্পেশালি একটা ডে রাখি আমি এক্সারসাইজের জন্য। তো আজকে সারা সকালটা শুধু এক্সারসাইজ করে বাড়ি ফিরলাম এই। আর এই হচ্ছে আজকে আমার টু ডু লিস্ট। আচ্ছা, অনেক কেউই আমার কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করছো যে দিদি টু ডু লিস্ট দিচ্ছ না কেন। আসলে আমার একটু সময়ের অদল বদল হয়েছে, সেই জন্য আমি টু ডু লিস্টটা কিছুদিন ধরে অফ হয়ে গেছে। তো এবার থেকে আশা করি তোমরা টু ডু লিস্ট প্রত্যেক দিনই পেয়ে যাবে। এখন আমি ছোলা খেয়ে নিচ্ছি, যেটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ছোলা খেতে এসে দেখি মাসির শরীর খুব অসুস্থ, আর সেই জন্য সবার কাজকর্ম থমকে গেছিল, কারণ ও একাই বাড়ির সব দায়িত্ব নিয়ে রেখেছিল। যেহেতু মাসি অসুস্থ, তাই বাড়ির কাজগুলো করে মাকে খেতে দিয়ে দুপুরে এখন মাসিকে দুকুচি আম কুটে দিয়েছিলাম, আর এখন সেটাই খেয়ে নিচ্ছে। তো আজকে সারাদিন দিনটা কেমন কাটালাম তোমরা তো দেখলে। তো একেই মন ভালো ছিল না, কারণ ফ্যামিলির মানুষ অসুস্থ থাকলে মনের অবস্থা যে কী হয় তো প্রত্যেকেই জানো, কম বেশি আশা করি। যারা ফ্যামিলির দায়িত্ব নাও, ফ্যামিলির পাশে থাকো, আর যারা বাইরে থাকো, ফ্যামিলির সাথে থাকো না, তাদের ব্যাপারটা আলাদা। তো আজকের দিনটা একেই খারাপ ছিল, তারপরে কিছু মানুষের ভুলভাল কমেন্ট আমার কষ্টের দিনটাকে আরও কষ্টময় করে তুলল। তো কয়েকজনের কমেন্ট আমি এখন পড়ব, আর তোমরাই বলো যে তাদের উদ্দেশ্যে কি বলা উচিত আমার। আর সত্যি আমি জানি না যে অ্যাকচুয়ালি তারা কি উদ্দেশ্যে কমেন্টগুলো করেছে, কারণ আমি তো এখানে কোনো সিম্প্যাথি প্ল্যাটফর্ম বানিয়ে তোমাদের সামনে তুলে ধরছি না, আর তারপরে কোনো ন্যাকেড ভিডিওর ক্লিপিংও এখানে আমি তুলে ধরছি না, আর কাউকে অ্যাটাক করেও আমি কথা বলছি না। তাহলে তোমাদের সমস্যাটা কোন জায়গায়, মানে কোন জায়গায় সমস্যার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে তোমরা এখানে এই কমেন্টগুলো করে যাচ্ছ। আর সবথেকে বড় কথা যে একটা মানুষের স্বপ্নের ওপরে মানে তুমি কর্ষাঘাত করে যাচ্ছ। তো একটা মানুষের স্বপ্নের ওপরে এইভাবে বাজে মন্তব্য করার অভিশাপ তোমাকেও গুড়াতে হবে কিন্তু, কারণ তুমি তোমার মুখ, তোমার ব্রেন, তোমার মন দিয়ে কথাটা বলছো, তো আগে সেইগুলো অ্যাটাক হবে, এটা মাথায় রেখো। তো যারা কমেন্টগুলো করেছো সেগুলো সবার উদ্দেশ্যে একটু আমি পড়তে চাই। তো আমার যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। প্রথমে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে দীপক রয়। সে আমাকে বলছে যে আমরাও জানি এরা কোনো দিন পাশ করতে পারবে না, শুধু লোক দেখানো। তুমি এত জেনে গেলে ভাই বা দাদা, তুমি তো একদম ভগবানের স্থান নিয়ে নিলে গো। মানে মানুষ শুধু কাট অফ প্রেডিকশান করে, তুমি তো একবার কারোর স্বপ্ন, কারোর আশা,
কারোর ফ্যামিলির বুক ভরা আশা সেইগুলো প্রেডিকশন করে দিলে। তো একটু ভেবেচিন্তে বলো, কারণ তুমিও মানুষ দিনের শেষে, তুমি ভগবান না। আর আরেকটা কথা রইল যে ভগবান কাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে তুমি কি জানো? না আমি জানি। আর তারপরে একজন কমেন্ট করছে সিআরপিএফ 1074, দেখো এই সব বাদ দাও, আমার সাথে বিয়ে করে ফেলো, কথা দিলাম তোমাকে সুখে রাখবো। আসলে আমার ভয়েসটা খুব তো লাউড, আর এই সব কথা একটু আস্তেই বলতে হয়, যেহেতু একটা রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি আমি, তো সেই জন্য ভয়েসটা একটু লোই হয়ে গেল। তো তোমাকে বলেছি আমি রিপ্লাই যে ছাপড়ি, কারণ সত্যি একটা পড়াশুনোর কমেন্টে, মানে পড়াশুনো রিলেটেড ভিডিওর কমেন্টে যে কী কমেন্ট করতে হয় তুমি জানোই না। তো সেই জন্য আমি কথাটা বলেছি। আর তুমি আমার চ্যানেলটা ভিজিট করলে আশা করি বুঝতে পারবে যে তোমার আমার কোনো দরকার নেই। আর তুমি তার বদলে রিপ্লাই করেছো তুমি নিজে ছাপড়ি, দেখে তো মনে হয় ভাষণ কম মেরে চলে আসিস গ্রাউন্ডে। তো তোমাকে বলতে চাই যে গ্রাউন্ডের চ্যালেঞ্জ না নিয়ে একদিন আমার হাতে একটা চড় খেয়ে যেও, তাহলে বুঝতে পারবে হাতে কত জোর আছে। আর তারপরে হচ্ছে গ্রাউন্ডের কথা, আগে একটা মেয়ের পেন সহ্য করার ক্ষমতা রেখো, তারপরে গ্রাউন্ডে এসো, ঠিক আছে? আরও অনেক নেগেটিভ কমেন্ট আছে, সেগুলো আর তুললাম না, কারণ আমার মুখ, আমার চোখ, আমার ব্রেন আর আমি নষ্ট করতে চাই না। এখন চলো কিছু পজিটিভ কমেন্ট পড়ে নিই, যেগুলো তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো, যার ফলস্বরূপ আমি একটা পজিটিভ জিনিস ভাবার সুযোগ পেয়েছি। আর একটা গুড নিউজ সবার জন্য, সেটা হচ্ছে যে আগামী দিনে চ্যানেলে একটা কুইজ হবে, যেটার মাধ্যমে সবাই জিকে, ইংলিশ, জিআই, ম্যাথও এগুলোর সলিউশন করতে পারবে, শিখতে পারবে, আর আমিও শিখতে পারবো, চর্চা করতে পারবো। তো এটাই তোমাদের জন্য গুড নিউজ। আর যারা যুক্ত থাকতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আর পরে তাদেরকে আনসার দিয়ে দেওয়া হবে। তো দেখা যাক কীভাবে অ্যাকচুয়ালি গুছিয়ে বিষয়টা করা যায়। আজকের ভিডিওয়ের একটাই কমেন্ট এখন পড়বো আমি, সেটা হচ্ছে লাস্ট কমেন্ট। তো ভিডিওটা শেষ করার আগে সেই কমেন্টটা পড়ে নেব। তো তার আইডি নেম হচ্ছে গ্লো দাস। সে বলেছে যে এত ভালো লাগে রোজ যখন কাজে থেকে ফিরি, ক্লান্ত হয়ে পড়ি, তোমার ভিডিও দেখি আর চার্জ আপ হয়ে যাই, আর ভাবি না আমাকে এই কাজে আটকে থাকলে চলবে না, আরও এগোতে হবে। খুব পজিটিভ ভাইব আছে তোমার ব্লগে, মন থেকে চাইবো তুমি সফল হও, বেস্ট অফ লাক। তো একজন পজিটিভ যোদ্ধাই বুঝবে যে একজন পজিটিভ যোদ্ধার লড়াইটা। তো তোমাকে মন থেকে স্যালুট, কারণ সারাদিন কাজ করার পরে আবার বাড়ি এসে তুমি যে পড়াশুনোর কথা ভাবো, আর ভাবো যে এই কাজটাতে আটকে থাকলে চলবে না, আবার আমাকে পড়তে হবে, কিছু করতে হবে। তো এই ভাবনাটার জন্য তোমাকে একটা স্যালুট, মন থেকেই স্যালুট। তো আমিও চাইবো যাতে তুমি খুব ভালোভাবে প্রিপারেশান করো, আর যে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে বলো, কারণ আমিও একজন অ্যাসপিরেন্ট, আর অ্যাসপিরেন্ট হয়ে অবশ্যই একজন অ্যাসপিরেন্টের কদরটা আমি বুঝবো, যন্ত্রণাটা বুঝবো, স্ট্রাগেলটা বুঝবো। আর এছাড়াও আরও কেউ অনেক ধরনের প্রশ্ন করেছে স্টাডি রিলেটেড, প্রত্যেককে চেষ্টা করেছি ইন্ডিভিজুয়ালি আনসার করতে। তো তোমরা কমেন্ট সেকশনে আশা করি প্রত্যেকেই তারা আনসার পেয়ে গেছো। তো একটু সময় লাগে হয়তো, কারণ মানুষ সবসময় তো রিপ্লাই করতে পারে না, আর যতটা পারি আমি দিয়ে উঠি কমেন্টগুলোর রিপ্লাই সময় সুযোগ বুঝে। তো স্টাডি রিলেটেড প্রশ্ন করো, যেগুলো কাজের জিনিস, অবশ্যই রিপ্লাই পাবে, অসুবিধা নেই। আর প্রিপারেশান করতে থাকো। আজকের ভিডিওটা রাখছি এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী দিন থেকে আরও দুগুণ স্পিডে ফিরছি পড়াশোনার মধ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।